গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনি না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। তো গাইস, তোমরা হয়তো ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর কিছুটা থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে এবং কাদের কেরি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো হোয়াটসঅ্যাপ বেলাল এবং ওমরের বিষয় নিয়ে। এরা দুজন একের পর এক ভিডিও নিয়ে ফেসবুক এবং ইউটিউব কাঁপিয়ে রাখছে, কারণ তাদের দুজনকার মাঝে জনগণ ফাউতি। প্রথমে যদি আসি বেল্লালের কথায়, বেল্লাল কখনো কুড়াল হাতে নিয়ে দৌড়াচ্ছে, কখনো বা আগুনের সাথে খেলা করছে। সব হাস্যকর মনে হলেও এটাই সত্যি। আর কখনো বা নিজের শার্ট বিক্রি করতে যাচ্ছে। তো চলো সেটা তার মুখ থেকেই শুনে নিই। আমার লাল শার্টটা একটা বিক্রি করে দিব। এই টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব না। আর এই বিষয়ে শার্ট বিক্রি করার বিষয়ে ওমর ভাই বেল্লালকে যেভাবে ধুয়ে দেয় আর কি। কি আছে মানে ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা রেকর্ড করবো, রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আরাই, এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে। আর চলো এখন ঘুরে আসি কুড়াল নিয়ে দৌড়াদৌড়ির ট্রেনিং নিয়ে। ট্রেনিং কাঁপানোর জন্য কুড়াল নিয়ে দৌড়াতে হবে ঠিক এইভাবে। জানি না এই পাগলরা আর কত কি করবে, কুড়াল নিয়ে দৌড়ে যাবে আর ছেলুনে টাইম ওভার করে দেবে। এইভাবেই নাকি ট্রেনিং কাঁপানো যায়। আর এই ভিডিওটাকে পুরো ধুয়ে দিয়েছে ওমর অন ফায়ার। ওমর অন ফায়ার আসলে একজন লিজেন্ড। মাঠের মাঝখানে এটা কে ঢুকতেছে? ওভার তো শেষ, ওভার শেষ হওয়ার পরেও কোনো ব্যাটসম্যান তো নামানো দেবো না। ও হাতে কুড়াল, ব্যাট না, কে এটা? ও মাই গড, এটা তো ডেন্ডি হেলাল। ডিরেক্ট থানা থেকে ছাড়া পর আয়া পড়ছে মাঠে। কিন্তু হেলাল ভাই এদিকে কি করতে আইছে এটাই জানার বিষয়। এই দাঁড়া, মাঠের ভিতর কই যেতেছস? বাংলাদেশ টিম বয়কট, তাই আমি ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতাছি। যা লাভ নাই, ওভার শেষ।